দক্ষিণ কোরিয়া উত্তর পূর্ব এশিয়ার একটি দেশ, যা কোরীয় উপদ্বীপের দক্ষিণ অংশটি নিয়ে গঠিত। এর সরকারি নাম কোরীয় প্রজাতন্ত্র। দক্ষিণ কোরিয়ার উত্তরে উত্তর কোরিয়া, পূর্বে জাপান সাগর, দক্ষিণে ও দক্ষিণ পূর্বে কোরিয়া প্রণালী, যা জাপান থেকে দেশটিকে পৃথক করেছে, এবং পশ্চিমে পিত সাগর। সিউল হচ্ছে দক্ষিণ কোরিয়ার বৃহত্তম শহর ও রাজধানী। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো দক্ষিণ কোরিয়া দেশ সম্পর্কে। এই আধুনিক বিশ্বে নাগরিক সুযোগ সুবিধা ও উন্নত জীবনধারার জন্য দক্ষিণ কোরিয়া বেশ পরিচিত। পাহাড়ে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও প্রযুক্তির অপূর্ব সুন্দর মনোরম পরিবেশের দেশ দক্ষিণ কোরিয়া। রাস্তাঘাটে সর্বোচ্চ প্রযুক্তির ছোঁয়া, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে দক্ষিণ কোরিয়া আজ উন্নতির চরম শিখরে। কঠোর পরিশ্রমী হিসাবে পরিচিত এশিয়ার অন্যতম এই দেশে 1970 সালেও দেশটির মাথাপিছু আয় ছিল $170। এখন তা প্রায় $32,000-এরও বেশি। 1950 থেকে 1953 সালে কোরীয় যুদ্ধের পরে ধ্বংসপ্রায় দক্ষিণ কোরিয়া 1990 সালে এসে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিগুলোর একটিতে পরিণত হয় এবং সেই সঙ্গে এশিয়ান 4 ড্রাগনে পরিণত হয়। অবিভক্ত কোরিয়া মূলত জাপানিদের দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে কোরীয় উপদ্বীপের উত্তর অংশটি সোভিয়েত ইউনিয়নের সেনারা এবং দক্ষিণ অংশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা দখলে রেখেছিল। 1948 সালে এ থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রদ্বয়ের আবির্ভাব হয়। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার সময় জাপানিরা সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। তার ফলে অবিভক্ত কোরিয়া 2 ভাগে ভাগ হয়ে যায়। তখন উত্তর কোরিয়া 1950 সালে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মতাদর্শে সমাজতান্ত্রিক ব্লকে চলে যায়। অন্যদিকে দক্ষিণ কোরিয়া পুঁজিবাদী আমেরিকার মতাদর্শে এর পুঁজিবাদী ব্লকে যোগদান করে। তখন থেকে কোরিয়া 2টি ভিন্ন নাম যথা উত্তর ও দক্ষিণ তথা 2টি ভিন্ন অর্থনৈতিক ব্যবস্থাতে চলতে শুরু করে। দক্ষিণ কোরিয়া আজ বিশ্বের তৃতীয় প্রযুক্তির দেশ। দেশ জাতিভেদে সামাজিক রীতি কিংবা সংস্কৃতির পার্থক্য চোখে পড়ে পৃথিবী জুড়ে। দক্ষিণ কোরিয়ার কিছু বিষয় সম্পর্কে জানাবো যা দেশটিতে স্বাভাবিক বলে মনে করা হয়। এই সব জিনিস অন্য দেশে সাধারণত চোখে পড়ে না। পৃথিবীর আর কোথাও দেখা গেলেও কোরিয়ার মতো এতটা স্বাভাবিক নয়। দক্ষিণ কোরিয়াতে আমেরিকার পুঁজিবাদ আর উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতন্ত্রবাদ চালু হয়। এটি 1948 সালে পথ দেখিয়েছে অবিভক্ত কোরিয়াকে বিভক্তিকরণ। উত্তর কোরিয়ার সরকারি নাম রাখা হয় গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, আর দক্ষিণ কোরিয়ার সরকারি নাম রাখা হয় প্রজাতন্ত্রী কোরিয়া। উত্তর কোরিয়া এবং রাজধানী হয় পিয়ং ইয়াং, আর দক্ষিণ কোরিয়া এর রাজধানী হয় সিউল। দক্ষিণ কোরিয়ায় যদি আপনি ভ্রমণে কিংবা চাকরির উদ্দেশ্যে আসেন, তাহলে যে স্বাভাবিক 10টি বিষয় চোখে পড়বে এবং আপনার নজর কাড়বে তা উল্লেখ করছি। 1. গর্ভবতী নারীদের সুরক্ষা। শুধু দক্ষিণ কোরিয়ায় গর্ভবতী নারীদের প্রতি রাষ্ট্রের মনোভাব সত্যি সবাইকে অবাক করে দেওয়ার মতো। প্রতি মাসে দেশটির সরকার গর্ভবতীদের জন্য $500 করে দিয়ে থাকে। নাগরিক সুযোগ সুবিধার মধ্যে এটি অন্যতম দৃষ্টান্ত। কোরিয়ায় বাসে, সাবওয়েতে কিংবা পার্কিংয়ে গর্ভবতীদের জন্য আলাদা সুবিধা রয়েছে, যা দক্ষিণ কোরিয়াতেই চোখে পড়বে। 2. ডিজিটাল বাস স্টপেজ। প্রায় প্রতিটি বাস স্টপেজে একটি করে তথ্য সম্বলিত ডিজিটাল লাইভ স্ক্রিন রয়েছে। ওই স্টপেজে সব বাসের আসা যাওয়ার সময় সহ অন্যান্য তথ্য সঠিক সময় দেওয়া থাকে। সময়ের গুরুত্ব এই দেশে অনেক বেশি। আপনি ঘরে বসে আপনার মুঠোফোনে সঠিক সময় দেখে বের হতে পারবেন। বিশ্বের আর কোথাও বাস স্টপেজগুলোতে এতটা আয়োজন রয়েছে বলে মনে হয় না। 3. কেনার আগেই খাবারের স্বাদ। খাবারের স্বাদ নিয়ে ভাবছেন, কিন্তু খেয়ে দেখার সুযোগ তো আর নাই। আর এই ধারণাটি একেবারেই ভুল প্রমাণ করেছে কোরিয়ান নাগরিকরা। প্রতিটি খাবারের দোকানে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। ফল কিংবা খাবার কেনার আগে তা খেয়ে দেখার ব্যবস্থা রয়েছে দক্ষিণ কোরিয়ায়। আপনি যাই কেনেন না কেন তার সামনে অল্প পরিমাণ রেখে দেয়া থাকে। ওগুলো খেয়ে বুঝে নিতে পারেন কেমন হবে সে খাবারের স্বাদ। বিশেষ করে মার্টগুলোতে এই সুব্যবস্থা রাখা হয়। 4. উপহার হিসেবে টয়লেট টিস্যু।
বাস্তব জীবনে কাজে লাগে এমন উপহার হিসেবে খুব বেশি পছন্দ করেন কোরিয়ান নাগরিকরা। কাজে কেউ যদি টয়লেট টিস্যু উপহার দেয় তাহলে কোরিয়ানরা অনেক খুশি হয়। নতুন বাসায় উঠলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের খাওয়ানোর রেওয়াজ আছে দক্ষিণ কোরিয়ায়। এইসব আয়োজনেও বেশিরভাগ উপহার হিসেবে টয়লেট টিস্যু সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়। 5. চার্চে ফ্রি চিকিৎসা। দেশটির চার্চগুলো আগতদের জন্য কিছু না কিছু উপহারের ব্যবস্থা রাখে। প্রার্থনার পর সবাই এই উপহার পান। চার্চে প্রার্থনার সাথে সাথে অনেকেই দন্ত চিকিৎসক এবং হেয়ার স্টাইলারের কাছে ফ্রিতেই তারা সেবা নিতে আসেন। পুরো কোরিয়া জুড়ে এমন উপহার প্রতি বছর 10 লাখ মানুষ পেয়ে থাকেন। 6. মধ্যরাত পর্যন্ত পড়ালেখা। বর্তমান যুগে দক্ষিণ কোরিয়ায় ছেলেমেয়েদের লেখাপড়ার চাপ অনেক বেশি। তাই বলে যে আগে ছিল না তা কিন্তু নয়। দক্ষিণ কোরিয়ায় হাই স্কুল পড়ুয়াদের নিয়মিতভাবে অন্তত মধ্যরাত পর্যন্ত লেখাপড়া করতে হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনরাত পড়াশোনা করা যেন একটা রীতি। মধ্যরাত পর্যন্ত পড়তে হবে, এটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়। 7. যুগল পোশাক। প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী একই পোশাক পরতে পছন্দ করে কোরিয়ায়। ম্যাচিং করা পোশাক এখানে দারুণ জনপ্রিয়। অন্য দেশেও ম্যাচিং করা পোশাকের বেশ জনপ্রিয়তা রয়েছে, কিন্তু কোরিয়ানদের বিষয়টি নজরে পড়ার মতো। তাদের এ ধরনের পোশাকের জন্য আলাদা ফ্যাশন হাউস রয়েছে প্রতিটি শহরে। 8. শিক্ষকদের জন্য কফি। শিক্ষকদের কোনো উপহার দিতে চান? আপনি অনেক কিছুই ভেবে থাকতে পারেন কি উপহার দেওয়া যায়, কিন্তু কোরিয়ায় শিক্ষকদের জন্য সেরা উপহার হলো 1 কাপ কফি কিংবা কয়েকটি ক্যান্ডি। আর কফির কাপের পাশে কয়েকটি ক্যান্ডি থাকলে তো আর কথাই নেই। 9. সাবওয়ে যেন পার্কের রাইড। কোরিয়ার সাবওয়ের কারগুলোতে প্রবেশ করলে মনে হবে কোনো বিনোদন পার্কের কারে উঠে পড়েছেন। একবার যদি আপনি কোরিয়ায় RTX বা KTX এ ভ্রমণ করেন তাহলে আপনার মনে হবে বিমানে ভ্রমণ করছেন। বিভিন্ন শহরে ড্রাইভারবিহীন চলতে থাকা মোনোরেলে উঠলে মনে হতে পারে আপনি কোনো পার্কের রাইডে চড়েছেন। 10. জন্মহার বাড়াতে অভিনব উদ্যোগ। দক্ষিণ কোরিয়ার মানুষ যথেষ্ট কাজ পাগল, আর এই মানুষগুলোর জন্য কাজের সীমা নির্ধারিত নেই। কিন্তু জন্মহার বাড়ানোর লক্ষ্যে নতুন ও অভিনব এক উদ্যোগ নিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। দেশটির কর্মীরা এখন থেকে 68 ঘন্টার জায়গায় কাজ করবেন 52 ঘন্টা। এর মাধ্যমে এখন থেকে সপ্তাহে 16 ঘন্টা বেশি ছুটি পাবেন তারা। জন্মহার বাড়ানোর লক্ষ্যে এমন নিয়ম করা হয়েছে দক্ষিণ কোরিয়ায়। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান।